তো আমাদের এই পুরা ভিডিও জুড়ে আছে আমাদের জসিম ভাই। তো তার একটা জমি ছিল, এই যে তার জমি, সে ধান কেটে রাখিছে। হ্যাঁ, এই যে সে ধানের দেখতেছে ধান কেমন কি। তো আমরা তার একটু অপোজিট পাশে যাই। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি ভাই এই কি করেন? ভাই এই যে এটা আমার জমি, তো এই জমিতে ধান কেমন হয়েছে সেগুলো দেখতে আসছিলাম। আর ধান কেমন হয়েছে মানে বুঝলাম না, আপনার তো ধান কাটাই হয়ে গেছে। ধান কাটা হয়ে গেছে, মানে কিছু ধান আছে, মানে আমাদের এলাকাতে চোরের উৎপাত আছে, তো এই জন্য আর কি মানুষ দেখে দেয়। ধানগুলো বাসায় নেওয়া লাগবে, গাড়ি আসতেছেন, এখন মাথায় নিবো না কামলা দিয়ে নিয়ে যাবো সেইলাই ভাবতেছি। তো অনেক জায়গায় আছে কামলা কাটে তারপরে তারা বাসায় নিয়ে যায়। তো আপনিও তো পারতেন বাসায় নিয়ে যেতে। মানে কি বলবো, জমি তো অনেক ছিল, তারা কাটতে কাটতে আর কি ক্লান্ত হয়ে গেছিল, তারপরে তারা মানে মাথায় করে নিয়ে যেতে ইচ্ছুক না। এজন্য বললো যে পরে একদিন নিয়ে যাবে। তারপর হচ্ছে তারা হালকা পাতলা করে নিয়ে যাচ্ছে, কিন্তু শেষ করতে পারছে না, আসলে জমির পরিমাণ তো অনেক, এই জন্য। ও, তো আপনার কয় বিঘি জমি আছে ধানের? তাও মনে করেন ধানের জমি ধরতে গেলে 40+। 40 প্লাস? কি 40 প্লাস কাটা একর নাকি বিঘা? বিঘা বিঘা 40 প্লাস বিঘা। হ্যাঁ। তো যে বিষয়টা বলতে চাচ্ছি, 40 বিঘা জমিতে আপনার মানে ধান চাষ করার জন্য খরচ হয় কত? তাও মনে করেন ধরেন এ টু জেড খরচ বলবেন। এই ধরেন 1 বিঘাতে আপনার খরচ আছে হচ্ছে 20,000, তাহলে 40। ও, তার মানে তো 40 অনেক, বিঘাতে মনে করেন 4 লাখ টাকা আসে। তো আপনার 40 বিঘাতে কয় মণ ধান হয়? তো মনে করেন বিঘা প্রতি 25 মণ করে আসে, তাহলে মনে করেন 500 মণ আসে। ও, আপনি কি কি ধানের চাষ করেন? এই মনে করেন 28, তারপর আছে 29, তারপর আছে হচ্ছে ব্রো, তারপর হচ্ছে এই কি অনেক মিনিকেট। সব থেকে আপনার কোন ফলনটা বেশি হয়? সবচেয়ে ফলন বেশি হয় হচ্ছে 28। 28। আর কোন ফলনে সব থেকে আপনার মানে কম খরচ হয়? এই 28 কম খরচ হয়। 28 কম খরচ, তো আপনি 28টাই বেশি ফলন করবেন। হ্যাঁ, 28টাই বেশি ফলন করেন। 28-এর দাম কেমন? 28-এর দাম ধরেন মন প্রতি 1000, মানে 1000 টাকা মন। 1000 টাকা মন হয়। আর বাকি ধানের জাত? আর মনে করেন বিছন কেনার সময় ধরেন আপনার আসে 1200-1500 এরকম। ও, আপনার 40 বিঘা জমিতে তো যা চাষ করেন, তাতে আপনি এত চারা পান কোনে, নাকি আপনি নিজেই চারা আবাদ করেন? নিজেই চারা আবাদ করি, আরো কিনে আনা হয় এরকম আর কি। ও, আপনার এই চারা কি মার যায় না? দক্ষতা কেমন? না মানে অনেকদিন ধরে তো এই লাইনে আছি, এজন্য আর কি সেভাবে মার যায় না। তো আপনার এই চাষাবাদ আবাদে আপনার কত বছর যাচ্ছে? 5 থেকে 7 বছর হবে। 5 থেকে 7 বছর। আপনার কি এছাড়া আদার্স কোনো জমি আছে? আদার্স অনেক জমি আছে, ধরেন হচ্ছে এখন মানে যে সিজন মনে করেন রসুন লাগাবো, তারপর খেসারি আছে, মসুর আর কি ইত্যাদি, ও গম। আচ্ছা, আমরা ওই সাবজেক্ট পড়ে যাই, যেহেতু আজকে আপনার ধান বিষয়ে আসলাম। তো আপনার ধানে কি কোনো ভাইরাস কি ধরে? না, ধানে তো ভাইরাস ধরবে। আমরা মনে করেন ধান যখন হচ্ছে মানে লাগাই দিয়ে যায়, তখন মনে করেন সার বীজ দেওয়া লাগে, আবার হচ্ছে একটু মিডিয়াম হলে আবার সার বীজ দেওয়া লাগে, তারপর তো ধান লুসানো আচ্ছা, লাগে। হয়েছে, থাক। তো যে কথাটা বলতে চাচ্ছি, আপনার ধানের আবাদটা কিভাবে কাজ করলে, মানে কিভাবে চাষবাদ করলে ধানের ফলনটা ভালো হয়, বেশি হয়? মনে করেন হচ্ছে ধান যখন আপনি প্রথম চারাটা লাগাবেন, তখন হচ্ছে সার বীজ দিয়ে লাগাবেন, তারপর হচ্ছে মনে করেন গোছাই টুসাই গুছি টুসি দিবেন, তারপর মানে সার বীজ একটু কম করে দিবেন, যাতে হচ্ছে কোনো রকম হচ্ছে ও ক্ষতিকর দিক যাতে না হতে পারে। আর যখন দেখবেন যে ধান আচ্ছা, আপনার এই 40 বিঘি ধানের স্কিম মোট কয়টা, মানে কিভাবে আপনি পানি সেচ করেন? ডিপের মাধ্যমে নাকি স্যালো মেশিন? ডিপের মাধ্যমে আছে, আবার মনে করেন ডিপটা কার? ডিপটা এখন সরকারি আন্ডারে আছে, মাসে মাসে টাকা দেওয়া লাগে আর কি। ডিপটা সরকারি আন্ডারে? হ্যাঁ। তো এমন কথা শুনে নাই, ডিপটা কার আন্ডারে? মানে ডিপের তো একজন মালিক থাকে, ঠিক আছে? সরকার তো আর ডিপ দেয় না। আপনার জমি যদি মানে সরকারি হতো, সরকারির আন্ডারে হতো, তাহলে ডিপটা সরকারি হতো। কিন্তু জমি তো এটা তো মালিকানা জমি, তার মানে ডিপও কিন্তু মালিকানা, ঠিক আছে? সরকারি বলতে কি মানে হচ্ছে ডিপটা মানে এখন বর্তমান মেম্বারের আন্ডার আছে, তো এই জন্য আর কি ওটা সরকারি বলে আর কি আখ্যায়িত করতেছে। তো আচ্ছা, আজকের বলো কি এই পর্যন্তই থাক। আপনি এই ধান সম্পর্কে আমাদের এই পরিবারের যারা সদস্য আছে তাদেরকে কিছু বলেন। তো মানে দর্শক মনে করেন ধান খুব মানে কৃষক যারা তারা জানে যে ধান চাষ করতে মানে কেমন কি। তো যেহেতু আমার হচ্ছে অনেক অভিজ্ঞতা আছে ধানের বিষয়ে,
সো আমরা পরের ব্লগে আরো কিছু বিশ্লেষণ করব। এখন থাক, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। তো ধান সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে ডিসক্রিপশনে আমাদের জসিম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, তার কাছে ফোন দিয়ে শুনতে পারেন। তো আল্লাহ হাফেজ।